শীতকাল মানে নিত্য নতুন পিঠে পাটিসাপটা খাওয়া বাঙালিদের মধ্যে চলতেই থাকবে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব পায়েস পুলি রেসিপি। দুধ পুলি তো আপনারা অনেক খেয়েছেন, আজকে শেয়ার করব পায়েস পুলি। একদম নরম তুলতুলে হবে, আর কিভাবে পুলি বানালে পুলি হবে একদম নরম তুলতুলে, আবার ভেঙেও যাবে না, সেই সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি অন্তরা। আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। প্রথমেই যেটা করতে হবে, আমাকে এই পিঠের জন্য আমাকে প্রথমে একটা ক্ষীর বানিয়ে নিতে হবে। তো ক্ষীরটা বানানোর জন্য আমি এখানে প্রথমে হাফ লিটার দুধ কড়াতে জাল বসিয়ে দিয়েছি, আর একটুখানি ছোটো এলাচ আমন্ডের সাথে ক্রাশ করে দিয়ে দিয়েছি। কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, কাজু বাদাম, কিশমিশ, আলমন্ড, আর নিয়েছি একটু পামকিন সিড। এগুলো সবগুলোকেই একটুখানি মিক্সি জারের মধ্যে নিয়ে জাস্ট একবার ঘুরিয়ে নেবো, একটু ক্রাশ করে নেবো। আর এই সমস্ত ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি দুধের মধ্যে। আর তারপরে কিন্তু দুধের মধ্যে যেটা দিয়েছি সেটা হচ্ছে 3 চামচ মতো গুঁড়ো দুধ। 3 চামচ গুঁড়ো দুধ দিয়েছি, একটু দুধের স্বাদটা আরও ভালো হওয়ার জন্য। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 বাটি ডেসিকেটেড কোকোনাট। আজকে আমি ফ্রেশ কোকোনাট দিয়ে করব না, ডেসিকেটেড কোকোনাট দিয়ে করব। আর তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ পাটালি। শীতকাল মানে নলেন গুঁড়ো পাটালি দিয়েই করতে হবে, আর পাটালি দিয়েই করেছি। পাটালিটা দেওয়ার পর পাটালিটা যখন ভালো করে বেশ গলে গেছে, তখন এর মধ্যে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একদম একটা শক্ত মতো পুর বানিয়ে নিয়েছি। পুরটা যেন খুব ঝোলঝোল না হয়। তারপরে আমি আবারও গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি। এবারে আমি বানিয়ে নেবো ডোটা। তার জন্য 1 বাটি দুধ দিয়েছি আর 2 বাটি জল দিয়েছি। দুধটা যখন জাল হয়ে গেছে, এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি, আর তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি নলেন গুড়টা যখন বেশ গলে এসছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2 বাটি সুজি আর 1 বাটি চালের গুঁড়ো, অল্প একটুখানি সাদা তেলটা অবশ্যই দেবেন। তেলটা দিলে বেশ ভালোভাবে এই ডোটা তৈরি হয়ে যাবে। খুব ভালো করে এবার নাড়াচাড়া করে ডোটাকে তৈরি করে নিতে হবে। আর তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে প্রায় আধ ঘন্টা মতো এই ডোটাকে এইভাবে ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে। এটা বেশ একটা সেট হয়ে যাবে। এটা বেশ আধ ঘন্টা রেস্টে থাকার পর যখন বেশ ঠান্ডা হয়ে যাবে, তখন এটাকে যখন ঠান্ডা হয়ে যাবে, মানে পুরো ঠান্ডা না, সেই সময় এটাকে থেকে হাফটা নিয়ে আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি, কারণ অনেকটা ছিল। আমি এর মধ্যে কিছু ভাপা পিঠেও বানাবো, তো সেই জন্য আমি কিছুটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। নিয়ে খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে মাখতে হবে। অল্প একটুখানি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, হাতে একটু চালের গুঁড়ো লাগিয়ে লাগিয়ে মাখছিলাম। এতে যত স্মুথলি মাখা হবে, যত সুন্দর স্মুথ হবে জিনিসটা, পুলিগুলো ততটাই নরম হবে। এরপরে আমি পায়েস পুলি বানানোর জন্য পায়েসটাকে বানিয়ে নেব। পায়েসটা বানানোর জন্য আমি হাফ লিটার দুধ নিয়েছি, হাফ লিটার জল নিয়েছি। আর তারপরে এর মধ্যে কিছুটা মানে ছোটো এলাচ আমি একটুখানি কাঁচি দিয়ে কেটে দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি 2টো তেজপাতা, আর দিয়েছি 1 মুঠো গোবিন্দভোগ চাল। পুরো পায়েস একেবারে সেই পায়েসের মতো জমাট পায়েস হবে না, অথচ প্রত্যেকটা গ্রাসে গ্রাসে একটু গোবিন্দভোগ চাল মুখে পড়বে, তার একটা স্বাদই আলাদা। এরপরে দিয়ে দিয়েছি 2 চামচ ঘি দিয়ে খুব ভালো করে এবার চালটাকে নাড়িয়ে নিতে হবে দুধ দিয়ে। আর তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি 3 চামচ মতো গুঁড়ো দুধ দিলে একটা সুন্দর স্বাদ হবে। আর এদিকে চালটা ফুটছে, আর গোবিন্দভোগ চালের গন্ধে চারিদিকে কিন্তু করছে। পায়েসটা রেডি হচ্ছে। এই সময় আমি এই ছোটো ছোটো করে এই ডোটা থেকে লেচি কেটে নেবো। হাতে অল্প একটুখানি আমি চালের গুঁড়ো লাগিয়ে নিয়েছি, যাতে কোনো রকম অসুবিধা না হয়। তারপরে এই ডোটা থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেবো। আর কিছু চুষি আমি বানিয়েছি, চুষিগুলোকে আমি দুধের মধ্যে দিয়ে দেবো। এদিকে দুধটা বেশ ভালো মতো ফুটে গেছে, তখন আমি এর মধ্যে যতটা প্রয়োজন মানে স্বাদ অনুযায়ী নলেন গুড় দিয়ে দিয়েছি। যতটা আপনারা মিষ্টি খেতে চান সেই হিসাবে দেবেন। আর তারপরে অল্প অল্প করে চুষিগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। অল্প একটুখানি লবণ দিয়েছি। অবশ্যই কিন্তু লবণটা দেবেন, যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে একটু লবণটা দিলে খেতে ভালো লাগে। তারপরে এটাকে নাড়াচাড়া দিয়ে রেডি হতে দিয়েছি। এরপরে দেখুন আমি একটা প্লেট নিয়েছি, প্লেটটাকে উল্টো করে নিয়ে তার প্লেটের উপরে আমি অল্প একটুখানি আটা ছিটে মানে এই চালের আটা ছড়িয়ে তার উপরে এই ডোটা দিয়ে ছোটো ছোটো করে লেচি থেকে আমি একটা ছোটো রুটি করে নিয়েছি। তারপরে ছাঁচের মধ্যে দিয়ে তার মধ্যে পুর দিয়ে ছাঁচটাকে বন্ধ করে প্রত্যেকটা এরকম করে ছাঁচে ফেলে আমি পুলিগুলোকে গড়ে নিয়েছি। একদম ইজি। আমি জানি আপনারা জানেন বানাতে, তবুও অনেক নতুন গৃহিণীরা আছে, তাদের জন্য আমি প্রথম থেকে দেখিয়ে দিলাম। সমস্ত পুলিগুলো গড়ে নেওয়া হয়ে গেছে। এদিকে পায়েসটাও রেডি। তারপরে আমি পায়েসের মধ্যে একে একে পুলিগুলোকে ছেড়ে দেবো। পুলিগুলো ছাড়ার পর খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, মিনিট 5-7 মিনিট ফোটালে একেবারে রেডি হয়ে যাবে। আর একদম খুব ঘন ঘন করবেন না, একটু ঝোলঝোল থাকবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। একদম রেডি। নামানোর আগে আমি একটু পাম্পকিন সিড ছড়িয়ে দিয়েছি, আর একটা বাটির মধ্যে পরিবেশন করেছি। আজকে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো, এই পায়েস পুলি রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, অসাধারণ স্বাদ হয়। আর প্রত্যেকটা পুলি হয়েছিল নরম তুলতুলে, একেবারে মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো।
রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমার কিন্তু চ্যানেলে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আর আমার পাশে থাকবেন। আমি নিত্য নতুন রান্না আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আমি একটা পুলি আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কত নরম তুলতুলে হয়েছিল। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন রেসিপির সাথে।